লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান যখন সেই মার্চেন্টদের কথায় এগ্রি হয় না, তখন তারা শাইয়ানকে ব্যাংকরাপ্ট করার জন্য তার মিনারেল মাইন ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে শাইয়ানও কিউনারের সাহায্যে সেই বিজনেসম্যানদের মিনারেল মাইন ডিস্ট্রয় করে ফেলে, যার জন্য এই দুই গ্রুপই সমান পজিশনে চলে আসে। সবশেষে আমরা দেখেছিলাম শাইয়ান রিভার অ্যালায়েন্স থেকে ওর কেনার কথা বলে। এই এপিসোড শুরু হয় রিভার অ্যালায়েন্সের মেন গেট থেকে, আর গেটের ভেতরই আমরা অনেকগুলো বডি বিল্ডারকে দেখতে পাই, যারা অনেক বেশি সিরিয়াস লুকের সাথে কাউকে দেখছে। এর কিছুক্ষণ পরই আমরা সেখানে শাইয়ানকে দেখতে পাই, সে এখানে ওর কেনার জন্য চলে এসেছে। তখনই সে সেখানে রিভার অ্যালায়েন্সের লিডারকে বলে, সত্যি আপনার লাইফ তো অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনাদের ব্রাঞ্চের সামনেই সমুদ্র। নিশ্চয়ই আপনি যখন সকালে ঘুম থেকে উঠে জানালা খোলেন, তখনই সামনে আপনি সমুদ্র দেখতে পান, আর এরই সাথে অনেক বেশি রিল্যাক্স ফিল করেন। আর আমি তো এটাও শুনেছিলাম যে এই সিটির যতগুলো নদী পথ আছে সেই সবগুলোই আপনাদের আন্ডারে। নিশ্চয়ই আপনি আপনার সোলজারদের সাহায্যে সেই নদী পথ অনেক ভালোভাবে মেনটেন করেন। আর সত্যি এটা মানতে হবে যে আপনার সোলজাররাও অনেক বেশি অ্যামেজিং। তখনই আমরা সেখানে রিভার অ্যালায়েন্সের লিডারকে দেখতে পাই। আপনারা কি এক নজরে তাকে দেখে এটা বলতে পারবেন যে সে কি ছেলে নাকি মেয়ে? যদি আপনারা ছেলে ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভেবেছেন, কারণ সে একটা মেয়ে। তখনই লিডার বলে, সত্যি তোর সাহস তো অনেক বেশি। নিশ্চয়ই তুই এই জিনিসটা জানিস যে রিভার অ্যালায়েন্স আর মোকিন সেক্টরের মধ্যে অনেক বছর ধরেই দুশ্মনী চলে আসছে। এরপরও তুই কোন সাহসে মুখ উঠিয়ে এখানে চলে এসেছিস? তাহলে বল, আমি এখন এখানে তোকে কিভাবে মারবো? চাকু দিয়ে মারবো নাকি পয়জন দিয়ে মারবো? এইসব শুনে শাইয়ান বলে, সত্যি লিডার আপনি তো অনেক বেশি ফানি। এটা শুনে লিডার সেখানে একটু রেগে ক্ল্যাপিং করে, আর এরই সাথে বলে, হেই তোমরা দ্রুত এখানে আসো আর তার হাত পা ভেঙে তাকে তার সেক্টরের সামনে ফেলে দিয়ে আসো। অর্ডার পাওয়া মাত্রই তারা সবাই শাইয়ানের কাছে চলে আসে আর বলতে শুরু করে, আমি তার হাত ভাঙবো না, আমি তার পা ভাঙবো। এভাবেই তারা সবাই এক এক করে বলতে শুরু করে যে তারা শাইয়ানের কোন কোন পার্ট ভাঙবে। তখনই শাইয়ান বলে, প্লিজ তোমরা একটু দাঁড়াও, তোমরা তো আগে আমার কথাটা শুনে নাও, এরপরই তোমরা এই জিনিসটা ডিসাইড করো যে তোমরা আমার কি ভাঙবে। লিডার, আমি এখানে আপনাকে একটা গল্প শোনাতে এসেছি, আর সেই গল্প শোনার পর এরকমও হতে পারে যে এখানে আপনার মাইন্ডই চেঞ্জ হয়ে যাবে, যার জন্য আপনি আমাকে আর না মেরে আমার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলবেন। এইসব শুনে লিডার বলে, আমার মনে হয় না তুই এখানে শুধু আমাদেরকে গল্প শোনাতে এসেছিস, কারণ মোকিন সেক্টরের সাথে অনেক সময় ধরেই আমাদের অনেক খারাপ সম্পর্ক। আমরা একে অপরকে প্রায় দেখতেই পাই না, দেখার সাথে সাথেই তাদের উপর অ্যাটাক করে দেই। এই সব কিছু হওয়া সত্ত্বেও তুই সরাসরি আমাদের ব্রাঞ্চে চলে এসেছিস, এর মানে নিশ্চয়ই তুই তো এখানে শুধু আমাকে গল্প শোনাতে আসিসনি। তাই আমি এখন শুনতে চাই যে তুই আসলে আমাকে এখানে কি শোনাতে এসেছিস। এটা শুনে শাইয়ানো সেখানে তার স্টোরি স্টার্ট করে যে জিংলিন শহর, এর মানে এই শহর যেই শহরে এই সময় আমরা আছি। এই শহরের ভেতর অনেকগুলো রিসোর্স আছে, আর এই রিসোর্স গুলোর জন্যই যুগের পর যুগ এই সিটির মধ্যে অনেকেই লড়াই করে আসছে। এই সিটির মধ্যেই অনেক পাওয়ারফুল দুটো বুলফ ছিল, তারা সবসময় এই রিসোর্সের জন্যই একে অপরের সাথে লড়াই করত, যার জন্য এই পুরো সিটির মধ্যেই তাদের দুজনেরই রাজ ছিল। আর এই রাজ্যের মধ্যেই ছোটখাটো অনেকগুলো শিয়াল কুকুর একে অপরের সাথে লড়াই করত সেই একই রিসোর্সের জন্য, কিন্তু এতে তাদের তেমন কোনো ফায়দা হতো না, কারণ সবশেষে সব রিসোর্স সেই দুই বড় আর পাওয়ারফুল বুলফের কাছেই চলে যেত, কারণ তারাই এই সিটির কিং ছিল। কিন্তু এর কিছু বছর পর এই সিটির মধ্যে অনেক পাওয়ারফুল দুটো লায়ন চলে আসে, তাদের মধ্যে একটা মেল আর একটা ফিমেল ছিল, আর তাদের নজরও এই সিটির রিসোর্সের উপরই ছিল। কিন্তু যদিও তারা লায়ন ছিল, এরপরও তাদের কাছে অত বেশি পাওয়ার ছিল না যে তারা সরাসরি অ্যাটাক করে এই সিটির সব রিসোর্স নিজেদের আন্ডারে নিয়ে নেবে। তাই তারা এই সিটির ছোটখাটো যতগুলো শিয়াল কুকুর ছিল তাদের কাছে চলে যায়, আর এরই সাথে তাদেরকে ম্যানিপুলেট করতে শুরু করে, যাতে করে তারা নিজেদের ফোর্সকে অনেক বেশি বাড়িয়ে সেই পাওয়ারফুল উলফদের উপর অ্যাটাক করে তাদেরকে হারিয়ে এই পুরো রিসোর্সের উপরই নিজেদের কবজা জমাতে পারে। আর এই সিটির মধ্যে সেই পাওয়ারফুল দুটো উলফ আর কেউ না, একটা হলো রিভার অ্যালায়েন্স আর অন্যটা হলো মোকিন সেক্ট। কারণ অনেক বছর ধরেই আমরাই এই সিটির মধ্যে রাজ করে এসেছি, যদিও আমাদের মধ্যে অনেক সময় ধরেই দুশ্মনী চলে আসছে, এরপরও আমরাই এই সিটির মধ্যে রাজ করছি। কিন্তু এখানে ছোটখাটো যতগুলো শিয়াল আর কুকুর ছিল তাদেরকে হেল্প করার জন্য বাহির থেকে দুটো লায়ন চলে এসেছে, আর সেই লায়ন দুটোর মধ্যে একটা হলো জিওতানো আর একটা হলো মিশি।
আর এই সময় আমরা অনেক বড় এক শহরের মধ্যে এক ছোট সিটির মধ্যে আছি। যদিও এই বড় শহরের মধ্যে শুধু এই সিটির মধ্যেই মুক ইনসেক্টের রাত চলছে, কিন্তু রিভার অ্যালায়েন্স এর মানে আপনাদের গ্রুপ এটা শুধু এই সিটির মধ্যেই সীমাবদ্ধ না, এই সিটির সাথেই আরো 4-5টা সিটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই যদি এখান থেকে তারা কোনো না কোনো প্ল্যান করে আমাদেরকে রাস্তা থেকে সরিয়েও দেয়, এতে আমাদের তেমন কোনো ফায়দা হবে না, কারণ আমাদের এই পুরো শহরের মধ্যে শুধু একটা সিটির মধ্যেই কন্ট্রোল আছে। এছাড়া অন্যান্য শহরে আমাদের আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে, আমরা সেইগুলো দিয়ে নিজেদেরকে কভার করতে পারবো। কিন্তু আপনাদের লস অনেক বড় হবে, কারণ এই শহরের মধ্যে শুধু আপনাদের ব্রাঞ্চ এই সিটির মধ্যেই না, এই সিটির সহ আরো 4-5টা সিটির মধ্যে আছে। তাই যদি এক এক করে 4-5টা সিটির উপর থেকেই আপনাদের কন্ট্রোল সরে যায়, তাহলে এখানে সব থেকে বড় লস আপনাদের হবে, আমাদের না। এইসব শুনে রিভার অ্যালায়েন্সের লিডারও একটু ভাবতে শুরু করে, আর এরই সাথে সে বলে, ও এর মানে তুই এখানে আমাদেরকে এই জিনিসটা বলার জন্য এসেছিস যে যদি এভাবেই চলতে থাকে তাহলে ফিউচারে আমাদের উপর প্রবলেম আসবে, তোদের উপর না। এটা শুনে সাইয়ান বলে, না না, আমি এটা বলতে চাইনি, আমি শুধু এটা বলতে চেয়েছি যে আমাদের এভাবে আর ঝগড়া না করে একে অপরের সাথে হাত মিলিয়ে নেওয়া দরকার, কারণ এটা বলা যায় না যে কখন কি হয়ে যায়। এইসব শুনে রিভার অ্যালায়েন্সের লিডার বলে, না না, এরকমটা আমি করতে পারবো না, কারণ তোর এখানে আসার আগেই আরো একজন এখানে চলে এসেছে, আর আমি তার সাথে আগেই হাত মিলিয়ে নিয়েছি। এটা শুনে সাইয়ানো সেখানে একটু শক হয়ে জিজ্ঞেস করে, কে সেই পার্সন যার সাথে আপনি হাত মিলিয়েছেন? তখনই পেছন থেকে এক পার্সন চলে আসে, আর সে বলে, আমি সেই পার্সন, আমাকে মিস্টার জিওতানো এখানে পাঠিয়েছে, কারণ তিনি এই জিনিসটা জানতেন যে আপনি এখানে আসবেন, তাই তিনি আগেই সবকিছু প্রিপেয়ার করে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে আমি এখান থেকে সব ওর কিনে নিয়ে যেতে পারি। এটা শুনে সাইয়ানো সেখানে ভাবতে শুরু করে, ও এই কথা, এর মানে জিওতানো এই জিনিসটা আগেই ভেবে রেখেছিল যে যদি এরকম কিছু হয় তাহলে নিশ্চয়ই আমি রিভার অ্যালায়েন্সের কাছ থেকে ওর কেনার জন্য আসবো, তাই সে আগে থেকে তার একজন পার্সনকে এখানে পাঠিয়ে দিয়েছে, যাতে করে সে আগেই ডিল ফাইনাল করে ফেলতে পারে আর আমি এখান থেকে কিছুই কিনতে না পারি। এইসব ভেবেই সাইয়ান তাকে জিজ্ঞেস করে, তাহলে বলুন আপনি কি অফার করেছেন যার জন্য রিভার অ্যালায়েন্সের লিডার আপনার সাথে হাত মিলানোর জন্য তৈরি হয়ে গেছে? এটা শুনে সেই পার্সন বলে, মিস্টার জিওতানো আমাকে রিভার অ্যালায়েন্সের লিডারের সাথে হাত মিলানোর জন্য অনেক প্রিশিয়াস একটা আইটেম দিয়ে পাঠিয়েছেন, আর সেই আইটেমের সাহায্যেই আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে নিয়েছি, আর অলরেডি আমরা কন্টাক্টও ফর্ম করে ফেলেছি যে ওনার যত ওর আছে সেই সব ওর আমরা নিয়ে যাব। এটা শুনে সাইয়ানো সেখানে একটু কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে যে তোমরা কোন স্পেশাল আইটেম ওনার সাথে ট্রেড করেছো যার জন্য তিনি তোমাদের সাথে ট্রেড করার জন্য তৈরি হয়ে গেছে? এটা শুনে সেই পার্সন বলে, না না, এটা টপ সিক্রেট, তাই আমরা সেই আইটেম সম্পর্কে আপনাকে কিছুই বলতে পারবো না। কিন্তু তখনই পেছন থেকে রিভার অ্যালায়েন্সের লিডার বলে, না না, এটা কোনো টপ সিক্রেট না, আমি তোমাকে বলছি, আমি তাদের সাথে ট্রেড এই জন্য করেছি কারণ তারা আমাকে কিছু হিলিং আইটেম দেওয়ার ওয়াদা করেছে, যেই আইটেমগুলোর সাহায্যে আমি আমার ইন্টারনাল ইনজুরি হিল করতে পারবো। তারা আমাকে 4টা আইটেম দিবে বলেছে, আর সেই 4টার মধ্যে একটা আমি অলরেডি নিয়ে নিয়েছি, এরই জন্য আমি তাদের সাথে কন্টাক্ট ফর্ম করে ফেলেছি, তাই এখন আর আমি এখানে তোমার সাথে হাত মিলাতে পারবো না। এইসব শুনে সাইয়ান ভাবছিল, সত্যি রিভার অ্যালায়েন্সের লিডার অনেক বেশি পাওয়ারফুল, যদি কিছু বছর আগেও সেই এই অ্যালায়েন্সের লিডার থাকতো তাহলে কখনোই আমরা এখানে আমাদের ব্রাঞ্চ ওপেন করতে পারতাম না। রিভার অ্যালায়েন্সের প্রিভিয়াস যেই লিডার ছিল তার সাথেই আমাদের 4th গ্র্যান্ড এল্ডার লড়াই করে তাকে হারিয়ে দিয়েছিল, আর এরই সাথে সেখানে আমাদের ব্রাঞ্চ এস্টাবলিশ করেছিল, কিন্তু সে প্রিভিয়াস লিডার থেকে অনেক বেশি স্ট্রং, যদিও সে একটা মেয়ে এরপরেও সে অনেক বেশি স্ট্রং, কারণ তার পাওয়ার লেভেল প্রোসিলিকশিয়ালে। কিন্তু আমি এই জিনিসটা জানি না যে ওনার বডির ভেতর আবার কোন ইন্টারনাল ইনজুরি আছে যার জন্য ওনার সেই ইনজুরি হিল করার জন্য হিলিং আইটেমের প্রয়োজন হচ্ছে। তখনই লিডার বলে, যেহেতু আমি সব কথা বলেই দিয়েছি তাহলে এখন আর এখানে তোর থাকার কোনো দরকার নেই, যেই মুখে এখানে এসেছিলি সেই মুখেই উল্টা পা করে চলে যা, নয়তো এখানে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। যদিও তুই এখানে যেই গল্পটা বলেছিলি সেই গল্পটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আর এরই সাথে আমি সেই গল্পের সাথে নিজেকে রিলেট করতে পেরেছি, কিন্তু এখন আর এইসব কিছু করে কোনো ফায়দা হবে না, কারণ যা হওয়ার আগেই হয়ে গেছে, তাই নিজে থেকেই এখান থেকে চলে যা, নয়তো আমি আমার সোলজারদের সাহায্যে তোকে এখান থেকে মেরে তোদের সেক্টরের সামনে ফেলে দিয়ে আসবো। এইসব শুনে সাইয়ান বলে, না না, এর কোনো দরকার নেই,
আমি নিজে থেকেই এখান থেকে চলে যাচ্ছি, এখানে আমার হাত পা ভাঙার কোনো দরকার নেই। এইসব বলতে বলতেই সে সেখান থেকে যেতে শুরু করে। আর যেতে যেতেই সে সেখানে ভাবছিল কখনোই কোনো স্ট্রং পারসন এই জিনিসটা রিভিল করে না যে সে অনেক বেশি ইনজার্ড অবস্থায় আছে। বিশেষ করে কোনো ব্রাঞ্চ লিডার তো এই কথাটা মুখেও আনবে না, কারণ যদি তার এনিমি গ্রুপের মেম্বাররা এই জিনিসটা জেনে যায় যে তার অপোনেন্টের অবস্থা এই সময় খারাপ হয়ে আছে, তখন তারা কোনো সময় নষ্ট না করেই তার উপর অ্যাটাক করে তাকে হারিয়ে তার যত কিছু আছে সবকিছুই নিজের দখলে নিয়ে নেবে। এরপরও সে এখানে এই কথাটা আমাকে কেন বলেছে? আমি তো তার এনিমি গ্রুপের একজন মেম্বার। এইসব বলতে বলতেই সেখানে তার মাথায় আসে, আরে সে নিশ্চয়ই এই জিনিসটা জেনে গেছে যে আমার কাছে এরকম একটা স্কিল আছে যার সাহায্যে আমি যে কোনো ইন্টারনাল আর এক্সটার্নাল ইনজুরি হিল করতে পারি। কারণ আমি লাস্ট টাইম আমি লিডার এত খারাপ অবস্থা হওয়ার সত্ত্বেও ওনাকে ফুললি রিকভার করে দিয়েছি। আর এই কথাটাই হয়তো আগুনের মতো সব জায়গায় ছড়িয়ে গেছে। নিশ্চয়ই এরই জন্য আমি তার এনিমি গ্রুপের মেম্বার হওয়ার সত্ত্বেও সে আমার সামনেই তার উইক স্টেটের কথাটা বলেছে, যাতে করে আমি এখানে তাকে হিল করে দেই। এতে করে সে আমাকে সাপোর্ট করার জন্য তৈরি হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই সে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই সেখানে জিওতানোর যেই পার্সনটা ছিল সে সাইয়ানকে সেখানেই থামিয়ে দেয় আর বলে, কি হলো, তুই এখান থেকে কোথায় যাচ্ছিস? তার এরকম বিহেভ দেখে সাইয়ানও সেখানে অনেক বেশি শক হয়ে জিজ্ঞেস করে, কি হলো, তুমি এখানে আমাকে কেন বাধা দিচ্ছ? তুমি কি জানো না আমি কোনো সাধারণ পার্সন না? এই প্লেসে আমার স্ট্যাটাস অনেক হাই, কারণ আমি এই সময় একটা ব্রাঞ্চের লিডার, আর তুমি তো শুধু তোমাদের সেক্টর সাধারণ একটা ডিসেবল। তাহলে তোমার এই সব কিছু করার সাহস কে দিয়েছে? এইসব বলতে বলতেই সে সেখানে তার মার্ডারাস অরা রিলিজ করে। আর এর সাথে সে সেখানে কিউনারকে তার বডি কন্ট্রোল করার জন্য পাঠিয়ে দেয়। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পারি কিউনার তার বডি কন্ট্রোল করে ফেলেছে। তখনই কিউনার তার বডির ভেতর থেকেই বলতে শুরু করে, আরে তোমরা কি দেখেছো আমি কত বেশি হ্যান্ডসাম? এই ওয়ার্ল্ডের মধ্যে আমার থেকে হ্যান্ডসাম আর কেউ নেই। তাই আমি বুঝতে পারছি না আমি আমার এত হ্যান্ডসাম বডি এই কাপড়ের সাহায্যে কেন ঢেকে রেখেছি। এইসব বলতে বলতেই সে সেখানে নিজের কাপড় খুলতে শুরু করে। আর তাকে সেখানে এভাবে কাপড় খুলতে দেখে সেখানের সবগুলো বডি বিল্ডার অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে তারা বলতে শুরু করে, এই অশ্লীল বাস্টার্ড এখানে কি করছে? সে এখানে পারওয়ার্ডের মতো নিজের কাপড় কেন খুলছে? কিন্তু সে সেখানে থামে না, সে নিজের কাপড় ধীরে ধীরে আরো বেশি খুলতে শুরু করে। এই জিনিসটা দেখে তারাও সেখানে আর কোনো সময় নষ্ট না করে তার উপর ভেঙে পড়ে। আর এর সাথে আমরা দেখতে পারি তারা সবাই তাকে সেখানে ফেলে অনেক খারাপ ভাবে মারতে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ান বলে, এটা আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল। যদি কেউ আমার সাথে শুধু শুধুই পাঙ্গা নেওয়ার চেষ্টা করে তাহলে তার অবস্থা এরকমই হয়। এইসব বলেই সে সেখানে রিভার অ্যালায়েন্সের লিডারের সাথে কথা বলার জন্য চলে আসে আর বলে, এখন আর এখানে আমাদেরকে ডিস্টার্ব করার জন্য আর কেউ আসবে না, তাহলে চলুন এখন আমরা আমাদের কনভারসেশন শুরু করি। তখনই লিডার বলে, সত্যি সাইয়ান, তুমি তো অনেক বেশি অ্যামেজিং, কারণ তোমার কাছে এমন এমন কিছু ট্যালেন্ট আছে যে ট্যালেন্ট সম্পর্কে আমি আজ পর্যন্ত কখনোই শুনিনি। নিশ্চয়ই তোমার কাছে ভূত কন্ট্রোল করার মতো কোনো অ্যাবিলিটি আছে, যার সাহায্যে তুমি এখানে থেকে কন্ট্রোল করে তাকে দিয়ে এইসব কিছু করিয়েছ, তাই না? সত্যি তুমি একটা ইভিল সেক্টর মেম্বার হিসেবে একেবারে পারফেক্ট। নিশ্চয়ই তুমি এতক্ষণে এই জিনিসটা তো বুঝে গেছো যে এখানে আমি তোমাকে কি বলতে চেয়েছিলাম। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ আমি বুঝে গেছি যে আপনি এখানে ইনডাইরেক্টলি আমাকে কি বলতে চেয়েছিলেন। নিশ্চয়ই আপনিও এটা জানেন যে আমার কাছেও একটা হিলিং অ্যাবিলিটি আছে, এরই জন্য আপনি নিজেকে আমায় হিল করার জন্য ইনডাইরেক্টলি বলেছিলেন। কিন্তু এখানে আমার একটা কোশ্চেন আছে, যদি আমি এখানে না আসতাম তাহলে আপনি কাকে দিয়ে নিজেকে হিল করাতেন? এটা শুনে লিডার বলে, অবশ্যই আমি তোমাকে দিয়েই নিজেকে হিল করাতাম। তার এরকম অ্যান্সার শুনে সাইয়ানো একটু শক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? আমি যদি এখানে না আসতাম তাহলে আপনি আমাকে দিয়েই কি করে নিজেকে হিল করাতেন? এটা শুনে লিডার বলে, জিওতানো যখন এখানে আমার কাছ থেকে ওর কেনার জন্য একজন পার্সন পাঠিয়েছিল তখনই আমি এই জিনিসটা বুঝে গিয়েছিলাম যে তার প্ল্যান কি। তাই যদি তুমি এখানে না আসতে তাহলে নিশ্চয়ই জিওতানোর প্ল্যান সাকসেস হয়ে যেত। আর এর সাথে সে এই সিটি থেকেই তোমাকে উচ্ছেদ করে দিত। আর এরকমটা যখন হতো তখন নিশ্চয়ই তুমি এই সিটি থেকে আবার তোমাদের সেক্টে ফিরে যেতে, আর সেই সময় আমি তোমাকে ক্যাপচার করে ধরে নিয়ে আসতাম আর তোমাকে দিয়েই নিজেকে হিল করাতাম।
প্রথম প্রথম তো আমার প্ল্যান এটাই ছিল, কিন্তু তুমি যখন এখানে এসেছো তখন আমার মনে হয়েছে না না, এরকম করাটা ঠিক হবে না। যদি আমি তোমার সাথে এরকমটা করি তাহলে নিশ্চয়ই তুমি অনেক বেশি ভেঙে পড়বে। এরপর যদি তুমি সুসাইড অথবা অন্য কোনো অকারেন্স করে বসতে, তখন তো আমি আর নিজেকে হিল করাতে পারতাম না। আর উপর থেকে তুমি অনেক বেশি উইক, তাই যদি আমি এরকমটা তোমার সাথে করতাম তাহলে এখানে শুধু শুধুই আমার নাম খারাপ হতো। এরই জন্য আমি সেই প্ল্যান ডিসমিস করে তোমাকে ইনডাইরেক্টলি আমার ইলনেসের কথা বলেছি, যাতে করে তুমি এখানে আমাকে হিল করে দাও। এইসব শুনে সাইয়ান বলে, সত্যি, সত্যটা জেনে ভেতর থেকেই আমার অনেক খারাপ লাগছে, কিন্তু কোনো সমস্যা নেই। আপনি তো এখানে শুধু নিজের ফায়দার কথাই ভেবেছিলেন, তাই এখন আর কোনো সময় নষ্ট না করে এখানেই বসে পড়ুন। আমি আমার হিলিং প্রসেস স্টার্ট করছি। এইসব শুনে লিডারও সেখানে বসে পড়ে, আর এরই সাথে সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তাকে হিল করতে শুরু করে দেয়। আর যখনই সাইয়ান এরকমটা করে তখন সেখানে লিডারেরও অনেক ভালো লাগে, আর এরই সাথে সে বলে, সত্যি অনেক ভালো লাগছে। এখন আমি বুঝতে পারছি যে তোমাদের লিডার তোমার এত প্রশংসা কেন করে। সত্যি তোমার এই স্কিলটা তো অনেক বেশি অ্যামেজিং। আর যখনই সেখানে সাইয়ান তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে তাকে হিল করছিল তখনই সেখানে অনেক অদ্ভুত একটা জিনিস ঘটে, কারণ এই মাস্কুলার বডি বিল্ডার মেয়ে সাইয়ানের ফিঙ্গার অফ নির্বাণার কন্টাকে এসেই ধীরে ধীরে ছোট হতে শুরু করে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে শুরু করে, এটা কি হচ্ছে, আমি তো এখানে এরকম কিছুই করছি না, যার জন্য তার বডি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেই মাস্কুলার মার্দানা মেয়েটা এখন একটা ছোট মেয়েতে কনভার্ট হয়ে গেছে। এটা দেখে সাইয়ান সেখানে আবার অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, এটা আবার কেমন ইনজুরি, যেই ইনজুরি হিল হতেই সে একটা ছোট মেয়েতে কনভার্ট হয়ে গেছে। তখনই সেখানে লিডার নিজের বডি স্ট্রেচ করতে করতে বলে, সত্যি অনেক দিন পর আমি আবার আমার রিয়েল অ্যাপিয়ারেন্সে চলে এসেছি। অনেক বছর আগে আমি একটা স্কিলের প্র্যাকটিস করেছিলাম, আর সেই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার জন্য আমার বডি ভালোভাবে সেই স্কিলটাকে হ্যান্ডেল করতে পারেনি। আর তার ইফেক্ট রূপেই আমার বডির ভেতর অনেক বেশি ইন্টারনাল এনার্জি জমা হয়ে গিয়েছিল, আর সেই এনার্জি আমি কোনোভাবেই রিলিজ করতে পারছিলাম না, যার জন্য আমার বডি এত বেশি মাস্কুলার আর মারদানা হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার বডির ভেতরের সেই ইন্টারনাল এনার্জি আমার বডির সাথে মার্জ হয়ে গেছে। সত্যি অনেক সময় পর আবার অনেক ভালো লাগছে। লিডারের এইসব কথা শুনে সাইয়ান বলে, সত্যি আমারও এই জিনিসটা জেনে অনেক ভালো লাগছে। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি জানি না আমার সিস্টেমের সাথে কি হয়েছে, কারণ আমি তো তাকে পুরোপুরি হিল করতে চাইনি, হালকা একটু হিল করতে চেয়েছিলাম, কিন্তু সিস্টেম আমার কাছ থেকে 200 অরিজিন পয়েন্ট নিয়ে তাকে ফুললি হিল করে দিয়েছে। তখনই লিডার বলে, এখন আমার বডি আবার আগের মতো ছোট হয়ে গেছে, কিন্তু আমার পার আগে যেমন ছিল এখনো ঠিক একই রকম আছে, কোনো দিক দিয়েই কমেনি। মনে তো হচ্ছে পাওয়ার আগের থেকে একটু বেড়ে গেছে, তাই এখন যখন এই ছোট বডিতেই আমি সেই পাওয়ার ইউজ করব তখন সত্যি অনেক মজা হবে। তখনই পাশ থেকে তার যতগুলো বডিগার্ড ছিল তারা সবাই কাঁদতে শুরু করে আর বলে, ফাইনালি মাস্টার আবার তার আগের শেপে চলে এসেছে। এত সময় সত্যিই আমরা অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ ওনার এরকম হাট্টা খাট্টা মারদানা বডি দেখে আমার মনে হয় না কোনো ছেলে ওনাকে বিয়ে করত। কিন্তু এখন যেহেতু তিনি আবার ওনার রিয়েল রূপে, এর মানে একটা ছোট মেয়েতে কনভার্ট হয়ে গেছে, তাই নিশ্চয়ই এখন আমরা ওনাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো। এইসব শুনে লিডার সেখানে অনেক বেশি রেগে তাদেরকে মেরে বলতে শুরু করে, ইউ বাস্টার্ড, তোরা এসব কি বলছিস? আমি কখনোই বিয়ে করব না, আমার কোনো পুরুষের দরকার নেই, তাই দ্রুত এখানে এইসব ফালতু কথা না বলে আমার জন্য কাপড় নিয়ে আসো। তখনই আমরা দেখতে পারি কিউনার সেই ছেলের বডি থেকে বের হয়ে সাইয়ানের কাছে আসছে, আর এরই সাথে সে বলে, সত্যি মাস্টার আমি অনেক বেশি এক্সস্ট হয়ে গেছি, কারণ এবার আমি যার বডি পজেস করেছিলাম সে আমার থেকে অনেক বেশি স্ট্রং ছিল, যার জন্য তার বডি কন্ট্রোল করতে করতেই আমি অনেক বেশি এনার্জি লুজ করে ফেলেছি। এইসব শুনে সাইয়ান বলে, সত্যি তুমি অনেক ভালো কাজ করেছো, তাই এখন আর তোমাকে কিছুই করতে হবে না, তুমি রেস্ট করো। তখনই আমরা পাশেই এক কর্নারে সেই পার্সনকে দেখতে পাই কিছুক্ষণ আগে কিউনার যার বডির ভেতর ঢুকে তাকে এখানের বিল্ডারদের হাতে মার খাইয়েছিল। সে বলে, নিশ্চয়ই এই সবকিছু সাইয়ান আমার সাথে করেছে, সেই এখানে কোনো ইভিল একটা ট্রিক্স ইউজ করেছিল, আর আমার বডির ভেতর কোনো একটা ঘোস্ট পাঠিয়ে আমার বডি কন্ট্রোল করেছিল। লিডার কোথায়? লিডার প্লিজ আমার কথা শুনুন, সে অনেক ইভিল একটা পার্সন, তাই আপনি কখনোই তার কথায় আসবেন না আর তার সাথে হাত মিলাবেন না।
আর অন্যদিকে আমরা দেখতে পারি লিডার সে এখানে তার সাইজের কাপড় পরে তৈরি হয়ে গেছে আর এরই সাথে বলে, আমি সবকিছুই বুঝে গেছি, কিন্তু এখন এখানে আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিতে চাই যে এখন আমি আর তোমাদের সাথে হাত মিলাবো না, কারণ আমি তোমাদের সাথে হাত মিলানোর জন্য যে মেডিসিনটা নেওয়ার কথা বলেছিলাম এখন আর সেই মেডিসিনের কোনো প্রয়োজন নেই। আমার বডি এই সময় ফুললি রিকভার হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি তোমাদের কাছ থেকে অগ্রিম একটা মেডিসিন নিয়েছিলাম তাই আমি তোমাদেরকে সেই পরিমাণে ওর দিয়ে দেব যেই ওর ইউজ করে তোমরা তোমাদের ট্যাক্স পে করতে পারবে, কিন্তু এর থেকে বেশি আমি আর তোমাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এইসব শুনে সেই পার্সনও সেখানে লিডারকে তাদেরকে ওর দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় আর বলে এর থেকে বেশি আমাদের আর কোনো হেল্পের প্রয়োজন নেই, আপনি যেই হেল্প করেছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট হবে। তখনই লিডার সাইয়ানকে বলে, নিশ্চয়ই তুমি এটা জানো যে তোমাদের সেক্টরের সাথে আমাদের অ্যালায়েন্সের অনেক বছর ধরেই দুশ্মনী চলে আসছে, তাই আমি তো তোমাদের সাথে কোনোভাবেই হাত মিলাতে পারবো না, কিন্তু যেহেতু তুমি এখানে আমাকে সাহায্য করেছো, আমার ইনজুরি হিল করে দিয়েছো, তাই আমি তোমাকেও সেই পরিমাণে ওর দিয়ে দেব যেই ওর ইউজ করে তুমিও তোমার ট্যাক্স পে করতে পারবে। কারণ যদিও এখানে আমি তোমার সাথে হাত মিলাই, এরপরও আমার মনে হয় না আমাদের অ্যালায়েন্সের বাকি যতগুলো মেম্বার আছে তাদের মধ্যে কেউ তোমার সাথে হাত মেলানোর জন্য তৈরি হবে, তাই আমি তোমার সাথে শুধু এতটুকুই করতে পারবো। এইসব শুনে সাইয়ানো সেখানে তাকে এর জন্য ধন্যবাদ জানায় আর বলে, আপনি যেই হেল্পটা আমাকে করেছেন এটাই আমার জন্য যথেষ্ট হবে। এটা বলে সে সেখানে ভাবছিল সত্যি এই ওমেন অনেক বেশি চালাক, কারণ সে এখানে জিওতানোকেও ওর দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে আর আমাকেও ওর দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এর মানে এখন আমরা আবার সেই আগের সিচুয়েশনেই চলে যাব যেই সিচুয়েশনে আমরা এখানে আসার আগে ছিলাম। সত্যি এটা মানতে হবে, এই ওমেন এখানে কারোর সাথে হাত মিলাতে চায় না, আমাদের সাথে তো আগে থেকেই দুশ্মনী ছিল, এরই জন্য সে শুধু আমার কাছ থেকে ফায়দা উঠিয়ে আমাকে ওর দিয়ে শান্ত করে দিয়েছে আর জিওতানোদের সাথে দুশ্মনী করতে চায় না, এরই জন্য তাদেরকে ওর দিয়ে তাদেরকেও শান্ত করে দিয়েছে। সত্যি এখন আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে সে শুরু থেকেই নিউট্রাল থাকার জন্য এই সব কিছুর প্ল্যান করেছিল, কিন্তু কোনো সমস্যা নেই, আমার যে জিনিসটার প্রয়োজন ছিল আমি সেই জিনিসটা পেয়ে গেছি, আমি শুধু এখানে ওর নেওয়ার জন্য এসেছিলাম আর আমি সেই ওর পেয়ে গেছি, তাই ফিউচারে যা হবে সেই জিনিসটা ফিউচারেই দেখা যাবে। আর সেই বাস্টারদের অবস্থা তো আমি এইবার অনেক বেশি খারাপ করে ফেলবো। তখনই লিডার বলে, হেই আমার মনে হয় তোমরা এখানে যেই কাজের জন্য এসেছিলে সেই কাজ হয়ে গেছে, তাই এখনো এখানে কি করছো? তোমরা কি এখানে শুধু আমার মুখ দেখার জন্য দাঁড়িয়ে আছো? দ্রুত এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমাদেরকে এখান থেকে বের করে দেব। এখানে রিভার অ্যালায়েন্সের লিডারের এই থ্রেটের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় সাইয়ান এর পরের এপিসোডে জিওতানো আর সেই মার্চেন্টদের সাথে কি করবে? তারা তো এখান থেকে ওর নিয়ে যাচ্ছে, আপনাদের কি মনে হয় এইবার সাইয়ান তাদের সেই ওরের সাথে কি করবে? এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।